এক ম্যাচে মোট 10 গোলের এক মহাকাব্যিক লড়াই। ফ্রান্সের লজ্জাজনক পারফরম্যান্স আর মাঠেই কাঁদলেন কোচ দিদিয়ার দেশাম। অন্যদিকে ফাইনাল ম্যাচটা এখনও বাকি থাকলেও লিওনেল মেসির স্বপ্নটা ইতিমধ্যেই ভেঙে চুরমার করেছেন কিলিয়ান এমবাপ্পে। প্রিয় টুর্নামেন্টের তৃতীয় এবং চতুর্থ দল নির্ধারণী ম্যাচে মাঠে নামা ফ্রান্স আর ইংল্যান্ডের মধ্যকার লড়াইয়ে আজ ঘটে গেছে এক অদ্ভুত কাহিনী, যেটা নকআউট পর্ব হয়তো সর্বোচ্চ গোল ব্যবধানের রেকর্ডটাকে ছুঁয়ে ফেলেছে। যার মধ্যে এই দুই দলের লড়াইয়ে মোট 10টা গোল উদযাপন করেছে ভক্ত সমর্থকরা। ম্যাচের মাত্র তৃতীয়তম মিনিটেই ইংল্যান্ডের মিডফিল্ডার ডেকলান রাইজের গোল দিয়ে শুরু হয় এই রেকর্ডের যাত্রাটা। আর 10তম মিনিটে আরও এক গোল করেন বুকায়ো সাকা, তবে সেটা অফসাইডের ফাঁদে পড়ে বাতিল হয়ে যায়। কিন্তু এর ঠিক 8 মিনিটের মাথায় ডেকলান রাইজের বাড়ানো কর্নার কিক থেকে ডিফেন্ডার এনজি কোনছাওয়ের দুর্দান্ত হিট, এবং সেখান থেকে দ্বিতীয় গোলটা আদায় করে ইংল্যান্ড। তবে ম্যাচের প্রথমার্ধটা শেষ হওয়ার আগে ইংলিশ ফরওয়ার্ড বুকায়ো সাকা ম্যাচের 37 এবং 46তম মিনিটে পরপর দুটা গোল করে বসেন। আর প্রথমার্ধটা 4-0 গোলে এগিয়ে থেকে শেষ করে ইংল্যান্ড বাহিনীরা। যে ব্যবধান দেখে মাথায় হাত দিয়ে বসেন ফরাসি কোচ দিদিয়ার দেশাম। কারণ যে ফ্রান্স গোটা টুর্নামেন্ট জুড়ে কোনো দলকেই পাত্তা দিয়ে আসেনি, সেই ওদের এমন ভরাডুবি যেন মানতেই পাচ্ছেন না দলটির প্রধান কোচ দেশাম। তবে প্রথমার্ধটা শেষ হওয়ার পর দ্বিতীয় আর্ধের শুরুতেই 48তম মিনিটে গোল করে ব্যবধান কমিয়ে আনেন কিলিয়ান এমবাপ্পে। আর 54তম মিনিটে আবারও এক গোল করে দলকে স্বস্তিতে ফেরান বারকোলা। এবং এর ঠিক 12 মিনিটের মাথায় ম্যাচের 66তম মিনিটে আরও এক গোল করেন কিলিয়ান এমবাপ্পে। আর এই গোলে টুর্নামেন্টটিতে রেকর্ড ব্যক্তিগত 10তম গোলের মাইলফলক ছুঁয়ে ফেলেন ফরাসি এই ফরওয়ার্ড। যেখানে চলমান টুর্নামেন্টে বর্তমানে লিওনেল মেসির গোল সংখ্যা 8। আর এখান থেকে ফাইনাল ম্যাচে গোল্ডেন বুটটা আর্জেন্টিনাই মহাতারকা নিশ্চিত করতে চাইলে জোড়া গোল করে কিলিয়ান এমবাপ্পের সমান 10টি গোলের মাইল ফলক ছুঁয়ে ফেলতে হবে। আর তখন গোল ব্যবধানে দুজনেই সমান হলে অ্যাসিস্ট ব্যবধানে এগিয়ে থেকে গোল্ডেন বুটটা পেয়ে যাবেন লিওনেল আন্দ্রেস মেসি। তবে যেহেতু স্পেনের মতো শক্তিশালী প্রতিপক্ষের বিপক্ষে ওদের ফাইনাল ম্যাচটা, তাই সেখানে মেসির দুটা গোল করা অনেকটাই অসম্ভব হয়ে পড়বে। ফলে বলাই যায় টুর্নামেন্টের তৃতীয় দল নির্ধারণী ম্যাচে ফ্রান্স হারলেও জোড়া গোল করে লিওনেল মেসির কাছ থেকে গোল্ডেন বুটটা ইতিমধ্যেই ছিনিয়ে নিয়েছেন কিলিয়ান এমবাপ্পে। যেখানে ইংল্যান্ড ও ফ্রান্সের মধ্যকার লড়াইয়ে ম্যাচের প্রথমার্ধে সেই 4-0 গোলে এগিয়ে থাকা ইংল্যান্ড এরপর ম্যাচের 87তম মিনিটে পেনাল্টি পেয়ে শটটা নিতে দেয় বুকায়ো সাকাকে। আর সেখান থেকে গোল করে হ্যাটট্রিক পূর্ণ করেন ইংলিশ এই ফরওয়ার্ড। এবং ম্যাচের 98তম মিনিটে ডিবক্সের বেশ কয়েকজনকে বোকা বানিয়ে অসাধারণ চোখ জুড়ানো এক গোল করেন দলটির অধিনায়ক জুড বেলিংহাম। অন্যদিকে এর ঠিক 2 মিনিট আগে 96তম মিনিটে গোল করেন ওসমান দেমবেলে। আর ম্যাচটায় শেষ পর্যন্ত ফরাসিরা হেরে যায় 4-6 গোলের ব্যবধানে। যেখানে মজার ব্যাপার হচ্ছে টুর্নামেন্ট জুড়ে একেবারেই দাপটে সব ম্যাচ খেলে আসা ফ্রান্সের সামনে এদিন দলের সেরা তারকাদের ছাড়াই মাঠে নেমেছিল ইংল্যান্ড বাহিনী, তবুও ওরা ব্যর্থ ইংরেজদের সামনে।